এই মেয়েটির নাম ক্লারিসা। সে হসপিটালে অ্যাডমিট কারণ সে প্রেগনেন্ট, আর আজ তার ডেলিভারি ডেট ছিল। ডেলিভারির পর আমরা দেখি ডাক্তার আর নার্সরা 6টি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে আর ক্লারিসাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে। ক্লারিসা তো জ্ঞান ফিরতেই 6টা বাচ্চা দেখে আবার জ্ঞান হারিয়ে ফেলে। তারপর আমাদের 5 বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে ক্লারিসা তার বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাতে নিয়ে এসেছে, কিন্তু হেড টিচার তার অবস্থা দেখে তার বাচ্চাদের স্কুলে ভর্তি নিতে চায় না। তখন ক্লারিসা অনেক রিকোয়েস্ট করতে থাকে তার বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করানোর জন্য। তখন হেড টিচার বলে, আমাদের এই স্কুলে বড়লোকের বাচ্চারাই পড়তে পারে, আর ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া বাচ্চাদেরকে চান্স দেওয়া হয়, তোমার বাচ্চাদেরকে আমরা নিতে পারবো না। এখানে আসে একটা টুইস্ট, দেখা যায় ক্লারিসার বাচ্চারা এক একটা জিনিয়াস। 6টা বাচ্চারই অনেকগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে। এইটা দেখে স্কুলের টিচাররা ক্লারিসাকে নিয়ে কাড়াকাড়ি লেগে যায়। এ বলে তো আমার ক্লাসে দিন বাচ্চাকে, ও বলে তো আমার ক্লাসে দিন। তো এইসব করে সে তার বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। এরপর দেখানো হয় মাইলসকে। মাইলস তার যমজ ভাই বোনদের মধ্যে প্রথমে দুনিয়ার আলো দেখতে পেয়েছিল, তাই তাকে বড় বলা যায়। সে কোনোভাবে তার মা আর ভাই বোনদের থেকে আলাদা হয়ে যায় আর তাদের খুঁজতে থাকে। এখন দেখা যায় খুঁজতে খুঁজতে সে একজনের সাথে ধাক্কা খায়। তখন এক বৃদ্ধ মহিলা তার ছেলেকে বলতে থাকে, দেখো এই বাচ্চাটাকে, ছোটবেলা তুমিও দেখতে এমনই ছিলে, ও হয়তো আমার নাতি। লোকটির নাম হলো ব্রেডফোর্ড। সে একটু বিরক্তির সাথে বলে, মা তুমি কি পাগল হলে? আমার বাচ্চা আসবে কোত্থেকে? রাস্তার যে কোনো বাচ্চাই কি আমার বাচ্চা? তখন মহিলাটি বলে, কেন, কয়েক বছর আগের কথা মনে নেই? সেই মেয়েটির কথা কি তোমার মনে পড়ছে না? তুমি কি ভুলে গেছো? এটা হয়তো তারই বাচ্চা। তখন ব্রেডফোর্ড একটি অতীত কল্পনা করে, যেখানে সে এক রাতে একটা মেয়ের সাথে ইন্টিমেট হয়েছিল। সেই রাতের কথা ভেবে এখন তারও মনে হচ্ছে মাইলস তারই ছেলে। এদিকে তাদের এই কাহিনী দেখে মাইলস ভাবছে তারা হয়তো কিডন্যাপার। সে সুযোগ বুঝে সেখান থেকে চলে যায়। ওদিকে ক্লারিসা বাচ্চাদের কাছে আসে আর বলে তাদের ভর্তি হয়ে গেছে, তারা আর 2 দিন পর স্কুলে আসতে পারবে। এখন বাসায় চলো সবাই। বাচ্চারা নিজেদের মধ্যে কাউন্টিং করে। দ্বিতীয় বাচ্চাটার নাম থমাস, তৃতীয়টি লিওন, পরে কাইল, পার্সি আর আন্না। তখন দেখা যায় সেখানে মাইলস নেই, তাই ক্লারিসা মাইলসকে খুঁজতে থাকে। তখন মাইলসও তাদের কাছে চলে আসে আর ব্রেডফোর্ড আর মিসেস বেলার কথা বলে। সে বলে তারা তাকে কিডন্যাপ করতে চেয়েছিল, কিন্তু সে সেখান থেকে পালিয়ে এসেছে। এদিকে ব্রেডফোর্ড তার বডিগার্ডদের মাইলসকে খুঁজতে পাঠায়। বডিগার্ড এসে দেখে এখানে 6টি বাচ্চা, তাই তাদেরকে চেক না করেই চলে যায়। মিসেস বেলা আর ব্রেডফোর্ডও খুঁজছিল, কিন্তু কোথাও পায় না। তখন তারা স্কুলে যায় মাইলসকে খুঁজতে। এদিকে স্কুলের হেড টিচার ভাবে তারা হয়তো অন্য স্কুল থেকে এসেছে। বাচ্চা খোঁজার নাম করে তাদের স্কুলের জিনিয়াসদের নিজেদের স্কুলে নিয়ে যেতে চাইছে, তাই সে ওই 6 বাচ্চার ভর্তি ফর্ম বাদ দিয়ে বাকিগুলো দেখায়। মিসেস বেলা এখানে না পেয়ে অস্থির হয়ে ওঠে। পরের দিন সকালে দেখা যায় ক্লারিসা তার বাচ্চাদেরকে কি খেয়াল রাখবে, উল্টে তার বাচ্চারাই তার খেয়াল রাখছে। একজন জুতো ঠিক করে দেয়, একজন তাওয়াল আনে, অন্যজন ব্রাশ নিয়ে আসে, দুজন ব্রেকফাস্ট বানায়, আরেকজন অফিসে যাওয়ার জন্য ড্রেস রেডি করে দেয়। এরপর সে খেয়ে দিয়ে রেডি হয়ে কাজে যায়। যাওয়ার সময় বাচ্চাদেরকে একজন আরেকজনের খেয়াল রাখতে বলে। মাইলস বলে, আমি সবার খেয়াল রাখবো। মা চলে গেলে ভাই বোনেরা একটা মিটিং করে। তারা তাদের প্যারেন্টসদের নিয়ে খুবই চিন্তিত। মায়ের কষ্ট তারা মেনে নিতে পারছে না, তাই তারা সিদ্ধান্ত নেয় বাবাকে খুঁজে বের করবে। তখন মাইলস বলে, আমি গতকাল হয়তো বাবাকেই দেখেছি। তাহলে তারা কিডন্যাপার ছিল না, হয়তো তাদের বাবাই ছিল। এখন তারা বাবাকে খোঁজার মিশনে নেমে পড়ে আর মিশন সাকসেসফুল করতে কাজ শুরু করে। দুজন দুজন করে 3টা আলাদা টিম হয়ে খুঁজবে, আর যে কোনো বিপদে স্মার্ট ওয়াচের মাধ্যমে একজন আরেকজনকে সেভ করবে। তারপর দেখা যায় তারা 3টি বেবি কার নিয়ে মিশনে নেমেছে। থমাস আর লিওন তো নিজেদের গাড়ি নিয়ে ব্রেডফোর্ডের গাড়ির পাশে দাঁড়ায়, কারণ তখন সেখানে সিগন্যাল ছিল। তখন তাদেরকে দেখে ব্রেডফোর্ড চিন্তা করছিল তারও যদি সত্যি এমন বাচ্চা থাকতো তাহলে কতই না ভালো হতো। তখন সে থমাসদের বলে, বেবি কার নিয়ে রাস্তায় আসা যায় না, তোমার বাবা মা কি তোমাদেরকে এটা জানায়নি? তারা অ্যাটিটিউড দেখিয়ে বলে, তাতে আপনার কি? তখন ব্রেডফোর্ড আর কিছু বলে না, গাড়ি নিয়ে চলে যায় আর ট্রাফিক পুলিশ এসে তাদেরকে থামিয়ে দেয়। ওদিকে ক্লারিসা ইন্টারভিউর জন্য ওয়েট করছিল। তখন সেখানে ডিও গ্রুপের HR ডিরেক্টর সেলিনা আসে আর ক্লারিসাকে দেখে তার অতীতের কিছু কথা মনে পড়ে যায়। সে কিভাবে ক্লারিসাকে স্কুলে বুলি করত,
এইসব ভেবে সে এখানেও ক্লারিসাকে অপমান করতে থাকে যে সে আজকে কতটা সাকসেসফুল, আর ক্লারিসা কলেজ শেষ করে প্রেগনেন্ট হয়ে যায়। সে একজন সিঙ্গেল মাদার, বিয়ে না করে প্রেগনেন্ট হওয়া মেয়েকে সে কাজ দিতে চায় না। এসব বলে এক প্রকার ঝগড়া বেঁধে যায় দুজনের মধ্যে। ঝগড়ার এক পর্যায়ে সেলিনা তার পিএকে বলে ক্লারিসাকে তাড়িয়ে দিতে। তখন পিএ ক্লারিসাকে ধাক্কা দিলে ওইখানে ব্রেডফোর্ড এসে হাজির হয়। সে ক্লারিসাকে ধরে ফেলে। ব্রেডফোর্ডের ক্লারিসাকে দেখে চেনা চেনা লাগছিল। তখন সেলিনা ভালো সাজার জন্য বলে অনেক কথা শোনাতে থাকে। সে একটা সিঙ্গেল মাদার, কিভাবে কাজ করবে, তার বাচ্চার দায়িত্ব আছে, ঘরের দায়িত্ব আছে, এসব করে সে এই দায়িত্ব পালন করতে পারবে না, তাই তাকে সে এখান থেকে তাড়িয়ে দিচ্ছিল। তখন ক্লারিসা আর সহ্য না করে চুপ করে না থেকে বলতে শুরু করে, হ্যাঁ আমি সিঙ্গেল মাদার, এ কারণেই আমি অন্য সবার থেকে আলাদা আর দায়িত্বপরায়ণ। আমি আপনাদের কাছ থেকে টাকা নিতে আসিনি। আপনারা আমাকে টাকা দিবেন, আমি কাজ করব, দরকার হলে মেশিনের মতো কাজ করব। আমি রাত 3টায় উঠি, তারপর 5টা পর্যন্ত একটানা কাজ করতে পারি। তুমি কি পারবে এই কাজ করতে সেলিনা? তার এই জবাবে সেখানকার সবাই তার প্রশংসা করে। তখন ব্রেডফোর্ড ভাবে কালকের দেখা ছেলেটা যদি আমার ছেলে হয় তাহলে তার মাও হয়তো ওর মতোই কষ্ট করছে। তখন সেলিনা সিকিউরিটি ডাকতে চাইলে ব্রেডফোর্ড তাকে থামায় আর বলে তোমার এসব করার কোনো অধিকার নেই। তখন সেলিনা বলে আমি এসব তো তোমার জন্যই করছি। তখন ব্রেডফোর্ড ক্লারিসাকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়। ওদিকে মাইলস আর লিওন তাদের বাবাকে খুঁজছিল, আর মিসেস বেলা গাড়িতে করে কোথাও যাচ্ছিল আর কাকে যেন তার নাতিকে খোঁজার জন্য কথা বলছিল। তখন তাদের গাড়ির সামনে একটা লোক চলে আসে। ড্রাইভার আগেই গাড়ি থামিয়ে দেয়, কিন্তু লোকটি ব্যথা পাওয়ার নাটক শুরু করে, বলে আমার পা ভেঙে দিয়েছো, তোমরা আমাকে ধাক্কা দিয়েছো, আর তাদের কাছে টাকা চায়। আশেপাশে লোকজন জড়ো হয়। মিসেস বেলা তাকে স্ক্যামার বলে টাকা দিতে চায় না, বলে যে এরকম স্ক্যামারদেরকে আমি কোনো টাকা দিব না, তুমি মিথ্যা কথা বলছো। সেই লোকটি আরও অভিনয় করতে থাকে। এসব কিছু মাইলস আর লিওনও দেখছিল। তারা এগিয়ে এসে বলে হ্যাঁ তারা ওনাকে ধাক্কা দিয়েছে। আসলে মাইলসের মাথায় অন্য প্ল্যান ছিল। সে লোকটির ফোন নিয়ে লিওনের সাথে দৌড় দেয়। লোকটিও তাদের পিছু নেয়, আর পাবলিক বুঝতে পারে লোকটা আসলে ফ্রড ছিল। তখন মিসেস বেলাও মাইলসের পিছু নেয়। লোকটি মাইলসকে ধরে মারতে যাবে, তখনই সিকিউরিটি এসে লোকটিকে মেরে তাড়িয়ে দেয়। মিসেস বেলা নাতিকে দেখে অনেক খুশি হয়। এদিকে মাইলস চিন্তা করে সেদিনের কথা, আর আন্নাকে বলে তাদের মাকে কল করতে। ওদিকে মিসেস বেলা ব্রেডফোর্ডকে কল দিয়ে বলছিল আমরা ভেবেছিলাম তোমার একটা ছেলে, কিন্তু তারা তো টুইন্স, একটা ছেলে আর একটা মেয়ে। ব্রেডফোর্ড তো তার মায়ের কথা শুনেই অবাক হয়ে যায়, কিন্তু বিশ্বাস করতে পারছিল না। তখন মিসেস বেলা বলে তুমি অফিসেই থাকো, আমি তাদেরকে নিয়ে আসছি। ক্লারিসা বাচ্চাদের কল পেয়ে যেতে চাইলে সিকিউরিটি যেতে দেয় না। তখন সেলিনা এসে হাজির হয় আর তাকে অপমান করতে থাকে। তখন ক্লারিসা সহ্য করতে না পেরে তাকে চড় মারে আর বলে আজকে আমার বাচ্চার জন্য তোমাকে ছেড়ে দিলাম। তখন সেলিনা তাকে চড় মারার জন্য ক্লারিসাকে ফায়ার করে। তখন মিসেস বেলা বাচ্চাদের নিয়ে আসে অফিসে। মাইলস আবার তার মাকে দেখে ফেলে। দেখেই আন্নাকে বলে দেখো ওই যে মা, আর পেট ব্যথার নাটক করা শুরু করে আর বলতে থাকে আমি টয়লেটে যাব। তখন মাইলসের পাশাপাশি আন্নাও বলে হ্যাঁ দাদি আমিও টয়লেটে যাব। মিসেস বেলা তাদেরকে যেতে দেয়। তখন তারা দুই ভাই বোন মিলে টয়লেটে চলে আসে। বাচ্চারা কি পারবে তাদের বাবা মাকে এক করতে, দেখবো পরের পার্ট দেখার জন্য কে সিনে স্টোরির পাশেই থেকো।